পশ্চিমবঙ্গের নির্বাচনে সুপ্রিম কোর্ট এবার এক ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিল। বাংলায় যে 27 লক্ষের মানুষের ভোটার লিস্ট থেকে বাদ পড়ে গেছে, কিন্তু সুপ্রিম কোর্টের বক্তব্য হলো ওইসব মানুষ এখনও ভোট দিতে পারবে। কিন্তু কিভাবে, চলুন জেনে নিই আজকের এই ভিডিও থেকে। পশ্চিমবঙ্গে এসআর হওয়ার পর লাখ লাখ মানুষের ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে। অনেকেরই নাম ভোটার লিস্টে অ্যাড করা সম্ভব হয়নি, তাহলে কি ওরা এখনো ভোট দিতে পারবে না? ঠিক এখানে সুপ্রিম কোর্ট তার এক্সট্রা অর্ডিনারি পাওয়ার অর্থাৎ আর্টিকেল 142 ব্যবহার করে তারা এন্ট্রি নিয়েছে। এই আর্টিকেল 142 বলে যদি কোনো প্রসেস স্লো হয় বা কোথাও ইনজাস্টিস হয়, তবে সুপ্রিম কোর্ট এখানে সরাসরি ডিসিশন নিতে পারবে। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, আর্টিকেল 329 অনুযায়ী নির্বাচন কমিশনের কোনো কাজে কোর্ট ইন্টারফেয়ার করতে পারবে না। কিন্তু আর্টিকেল 142 হলো একটা লুপহোল যা সুপ্রিম কোর্টকে এক্সট্রা পাওয়ার দেয়। আচ্ছা, এখানে সিস্টেমটা কিভাবে কাজ করবে চলো একটু দেখে নিই। যদি আপনার নাম ভোটার লিস্টে না থাকে তাহলে আপনার ট্রাইব্যুনালে যেতে হবে। এখানে ট্রাইব্যুনাল মানে হলো ইলেকশন সংক্রান্ত স্পেশাল কোর্ট। সেখানে আপনার আইডি এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলো ভেরিফাই করে প্রমাণ করতে হবে যে আপনি একজন জেনুইন ভোটার। ভেরিফিকেশন কমপ্লিট হলে আপনার নাম স্থায়ীভাবে ভোটার লিস্টে অ্যাড করা হবে। কিন্তু আপনি ভোট দিতে পারবেন একটাই শর্তে, যদি আপনার নাম ভোটার লিস্টে ওটা 48 ঘন্টা আগে ঠিক ভোট দেওয়ার। এই সময় সবথেকে বড় সমস্যা হলো 30 লক্ষেরও বেশি কেস পেন্ডিং আছে, কিন্তু এখানে ট্রাইব্যুনাল মাত্র 19টি। বুঝতেই পারছেন প্রেশার কতটা বড় হতে পারে। হুড়ো করে ভেরিফিকেশন করতে গিয়ে এখানে ভুলের যুগই থেকে যাবে। এই সময় ইল্লিগাল ভোটারসগুলো ফেক ডকুমেন্ট দিয়ে এন্ট্রি করতে পারে, আবার অনেক জেনুইন ভোটারগুলো সময়ের অভাবে বাইরে থেকে যেতে পারে। শেষমেশ যাদের নাম পেন্ডিং লিস্টে থাকবে তারাও কিন্তু ভোট দিতে এখানে পারবে না। সুপ্রিম কোর্টের এই ডিসিশন নেওয়ার পরে রুলিং পার্টির কথা হলো ডেমোক্রেসি সুরক্ষিত হবে। এখন দেখার বিষয় সিদ্ধান্তের এই নির্বাচনের রেজাল্টে কোনো বড় ইম্প্যাক্ট ফেলে কিনা। যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে প্লিজ।